মে মাস যেন ঘূর্ণিঝড়ের মাস। কয়েক বছরের আবহাওয়া পর্যবেক্ষণ করলে দেখা যায় প্রতি বছরই মে মাসে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে। মে মাস যেনই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার ভয়। আম্পান, ইয়াস, অশনি, মোখা পরপর ঘূর্ণিঝড়গুলো সৃষ্টি হচ্ছে মে মাসেই। আবহাওয়া অধিদপ্তর বলছে 1891 সাল থেকে 2022 সাল পর্যন্ত বঙ্গোপসাগরে মোট 530টি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে। এর মধ্যে 65টি সৃষ্টি হয়েছে মে মাসেই। সংস্থাটির তথ্য আরও বলছে 2009 সালে মে মাসে আছড়ে পড়েছিল আইলা, 2019 সালে মে মাসে ঘূর্ণিঝড় ফণী, 2020 সালে মে মাসে এসেছিল আম্পান, 2021 সালের আছড়ে পড়েছিল ইয়াস, 2022 সালে অশনি এবং 2023 সালে মোখা। এর কারণ হিসেবে আবহাওয়াবিদরা বলছেন প্রাক বর্ষার মৌসুমে এপ্রিল এবং মে মাসে ঘূর্ণিঝড়ের উপযুক্ত মৌসুম। এর মধ্যে মে মাসে ঘূর্ণিঝড় সবথেকে বেশি হয়। মে মাসে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় হওয়ার উপযুক্ত পরিবেশ থাকে। বেশ কয়েকটি কারণের উপরে এই ঘূর্ণিঝড় নির্ভর করে। সেগুলো হলো সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রার উপরে ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার সম্ভাবনা নির্ভর করে। বর্তমানে এই সময়ে বঙ্গোপসাগরের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি, ফলে ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য তা অনুকূল। অন্যদিকে হাওয়া উপরের দিকে উঠতে থাকলেও ঘূর্ণিঝড় হওয়ার উপযুক্ত পরিবেশ তৈরি হয়। গরমকালে তাপ প্রবাহের সময় হাওয়া নিচ থেকে উপরের দিকে আসে, তাই ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা বাড়ে। এছাড়াও কোনো পূবালে হাওয়া নিম্নচাপ থাকলেও তা ঘূর্ণিঝড় সৃষ্টিতে সাহায্য করে। হঠাৎ সমুদ্রপৃষ্ঠে ঘূর্ণাবর্ত তৈরি হলে তা ঘূর্ণিঝড়ের জন্য অনুকূল পরিবেশ। ঘূর্ণিঝড়ে ঘূর্ণিপাক সংগঠিত হতে সাহায্য করে এরকম শক্তি সমুদ্রপৃষ্ঠে তৈরি হলেও ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। অনেক সময় দেখা গিয়েছে বঙ্গোপসাগরের উপরে এসে অনেক দুর্বল ঘূর্ণাবর্ত বা নিম্নচাপও ফের সজীব হয়ে উঠেছে। বিভিন্ন মহাসাগর থেকে কোনো ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ বঙ্গোপসাগরের উপরে পৌঁছে তা ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। গ্লোবাল ওয়ার্মিং এর জন্য অনেক সময় ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। যদি কোনো নিম্নচাপ ঘন্টায় 62 কিলোমিটার গতিবেগ অর্জন করে তখন সেটাকে আঞ্চলিক ঝড় বলে মনে করা হয়, কিন্তু সেটা যদি ঘন্টায় 119 কিলোমিটার গতিবেগ অর্জন করে তখন সেটাকে ঘূর্ণিঝড় বলা হয়। যাত্রাপথ কম হলে ঝড়ের গতি বাড়ে, কিন্তু যাত্রাপথ দীর্ঘ হলে এর শক্তি কিছুটা ক্ষয় হতে পারে। এছাড়া সমুদ্রের উপরিভাগে তাপমাত্রা ঝড়ের শক্তি সঞ্চয়ের অনুকূল না হলে স্থলভাগে পৌঁছানোর আগেই ঝড়ের গতি কমে যেতে পারে।